আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি আছি দাগনভূঞা বাজার, দাগনভূঞা পৌরসভার সামনে থেকে আমি আজকের ভিডিওতে ফেনী নোয়াখালী মহাসড়ক ধরে একদম সেবারহাট বাজার পর্যন্ত যাব। পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আজকের ভিডিওটা থাকবে কিন্তু দুইটা উপজেলা এবং কি দুইটা জেলা নিয়ে। আমরা কিন্তু এখন আছি ফেনী জেলা, দাগনভূঞা উপজেলা এবং কি আমরা যে যাচ্ছি সেবারহাট বাজার। সেবারহাট এটা পড়ছে কিন্তু সেনবাগ উপজেলা, নোয়াখালী জেলা। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। আমি কিন্তু এর আগের ভিডিওটা দিছিলাম কিন্তু সেবারহাট বাজারের ড্রোন ভিউর মাধ্যমে আমি দেখাইছিলাম। ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। সেবারহাট বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম এবং কি সেবারহাট বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও দিছিলাম। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমি ফেনী নোয়াখালী মহাসড়ক ধরে একদম সেবারহাট বাজার দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ির কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। ফেনী নোয়াখালী মহাসড়কের আমার আরও অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে। তার পরবর্তীতে আমি নতুন ভিডিও ধারণ করলাম, পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে। আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই অনুধাবন করতে পারবেন যে আসলে মহাসড়কটা হওয়ার পর থেকে কিন্তু এই রোডটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। রোডের আশেপাশে পরিবেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো একটু সামনে গেলে সেবারহাট বাজারটা পড়বে। একটু সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা অতিক্রম করলে আমরা ফেনী শেষ করে সেবারহাটের দিকে যাব বা নোয়াখালীর দিকে যাব। আমি পুরাটাই দেখাবো আজকের ভিডিওতে। আমি মেন রোডটা ধরে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। ভিডিওটা কিন্তু আজকে দুপুরবেলা ধারণ করা হয়েছে। আজকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল এবং কি আজকে বৃষ্টি হয়েছিল। ওই সুবাদে কিন্তু আমি ভিডিওগুলো সুন্দরভাবে ধারণ করতে পারি নাই। আজকে কিন্তু আমার অনেক জায়গায় শিডিউল ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমি যাইতে পারি নাই বা ভিডিওগুলো ধারণ করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমি আবার পুনরায় যে আগের যে ভিডিওগুলো ছিল মতামতের ভিত্তিতে আমি সবগুলোই বানাবো বা রেডি করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা কিন্তু এখন সেবারহাট বাজারের মধ্যেই আছি। সেবারহাট বাজারের মধ্যে কিন্তু কাজ চলতেছে। হাতের ডাইন সাইডে আপনারা লক্ষ্য করলে বুঝবেন। সেবারহাট বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি সেবারহাট বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
মমতাজ মিয়ার দিঘি